বাদশাহ চমৎকার হয়ে গেল। কি ব্যাপার, আজব ঘটনা। ছোট্ট বাচ্চা একদিন কুলু জন্মগ্রহণ করলো। ওই ছোট্ট বাচ্চা জবাব দিল, উনি তো একজন প্রকৃত অলি, উনি তো আমার বাবা না, বাবা খোলো রাখাল বেটা। ওই বাচ্চাটা ওই জুরাইদের কদমা দরিয়া চক্কর পানি পালায় আর কান্দে, রে আল্লাহর ওলি কি ব্যাপার, কি আজব খেলা দেখাইলা রে আল্লাহর ওলি। আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি একজন ইজ্জতি ব্যক্তি, সম্মানী ব্যক্তি, আপনারা আমি এত কষ্ট দিছি, আমারে ক্ষমা করে দাও। আপনার কি চাই দাও? সোনা রূপা হীরা মুক্তা কোনো কিছুর অভাব হবে না। আপনার জবান থেকে বলুন, বলুন আপনি আপনার কি চাই দাও। হযরত জুনাইদ বললেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, রে বাদশাহ আমার কোনো চাহিদা নাই, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মেয়ের ওই জুনাইদ আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, রে বাদশাহ আমার কোনো চাহিদা নাই, আমার কোনো চাহিদা নাই, আবার একটা চাহিদা হলো আমার বাড়ির মাঝে আমারে ফিরাইয়া দাও, ফুলের মালা ফরাইয়া আমার বাড়িতে ফিরাইয়া দাও। বাদশাহ ফুলের মালা ফুরাইয়া ওই হযরত জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার বাইরা সম্মান দিয়ে বাড়ির মাঝে ফুলের মালা ফুরাইয়া ইজ্জতি বানাইয়া পৌঁছাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কি কেরেশমা, মা বদদুয়া করলো সঙ্গে সঙ্গে কবুল হলো, মা নেক দোয়া করলো সঙ্গে সঙ্গে কবুল হলো। এত বোঝা গেল মা যদি কোনো সন্তানে বদদুয়া দেয় আমার ভাইরা তার জীবনটা বরবাদ হয়ে যাবে। মা যদি কোনো সন্তানে যদি বদদুয়া দেয়, বাবা যদি বদদুয়া দেয় তার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার ভাইরা অনেক যুবক ভাইরা আছে বাবারে মারে, বাবার গালি দেয়, অনেক যুবক ভাইরা আছে মার গালি দেয়, অনেক সমাজের মাঝে আছে, জুড়ে বলেন আছে কিনা? অনেক সমাজের মাঝে আছে মারে ধমক দেয়, বাবারে ধমক দেয়, মার গালি দেয়। আমার ভাইরা বাবারে গালি দেয়, গালি দেওয়া হলো গুনাহ কবিরা রে বাবা। ওই যারা গালি দেয় গুনাহ কবিরা করে যারা আমার ভাইরা নবীজি ফরমান তাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না, তাদের কলবটা মুর্দা হয়ে যাবে। যখন মানুষের কলবটা মুর্দা হয়ে যায় আমার ভাইরাও ওই লোকটা দুনিয়ার মাঝে অন্যায় কাজের মাঝে সব সময় লিপ্ত থাকবে। কুরআন শরীফের মাঝে আমার আল্লাহ তাআলা বলেন, উফ ওয়ালা তানকারুকুমা ওয়া কুল লাকুমা কওলান কারীমা।
বন্দারে তোমার মা বাবারে এমন ভাবে তোমার মা বাবার সাথে ব্যবহার করো যেন আপনার কথাবার্তায় যেন মা বাবা যেন শব্দ না বলে। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার ধমক দিবা না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না, মা বাবার সাথে নরম ভাবে ব্যবহার করবা, মা বাবার সাথে নরম ভাষায় ব্যবহার করবা। অনেক সময় সমাজের মাঝে দেখা যায় মা বৃদ্ধ হয়ে যায়, বাবা বৃদ্ধ হয়ে যায়, বাবা বৃদ্ধ হওয়ার পরে বাবার বাসাটা করা হয়ে যায়, মা বৃদ্ধ হওয়ার পরে মার বাসাটা করা হয়ে যায়। যদি বলেন ঠিক কিনা? মার বাসাটা করা হয়ে যায়, বাবার বাসাটা করা হয়ে যায়। অনেক যুবক ভাইরা আছি ওই মা বাবার বাসাটা যখন করা হয়ে বৃদ্ধ হয়ে যায়, মা বাবাকে আমার ভাইরা সম্মান করে না, তাজিম করে না। মা বাবার বাসাটা যখন করা হয় মা বাবারে ধমক দেয়, মা বাবার এই মাইট দেয়। ইন্টারনেটে দেখা যায় অনেক সময় ওর সন্তান বাবারে মারিলায়। চুরে বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায়। হ্যাঁ, কি ব্যাপার? এটা হইল কিয়ামতের আলামত। ডলগাং সেদিন দেখছি মায় মারি লেছে 3টা সন্তান। হ্যাঁ, কি লীলা! কিয়ামতের আলামত। ও দেখছো নি উদাল দিচ্ছে দাইয়া মা মারি লেছে। কি ব্যাপার? এটা কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের আলামত। আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনার মা বাবা কি ভালোভাবে আচরণ করবা, ভালোভাবে ব্যবহার করবা যদি আল্লাহরে খুশি করতে চান, রাজি করতে চান। আর যদি সম্মানী হতে চান, দুনিয়াতে সম্মানী যদি হতে চান, আখিরাতে যদি সম্মানী হতে চান, তাহলে মা বাবার সাথে ভালোভাবে ব্যবহার করবা, ভালো আচরণ করবা। আমার ভাইয়েরা, বাবা বৃদ্ধ যদি হয়ে যায় বাবার খেদমত করবা, তেল মালিশ করিয়া দিবা, বাবার চেহারা বাইসাইবা, মার চেহারা বাইসাইবা। যতক্ষণ পর্যন্ত মায়া নজরি চেহারা বাই তাকাইবা আমার ভাইয়েরা, ততক্ষণ পর্যন্ত মাগফির হতে সব আল্লাহ তাআলা আমল নামার মাঝে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, কোন ব্যক্তি যদি দৈনিক যদি 100 বার যদি তার মা বাবার চেহারা বাইসায় তাহলে কি 100 বার মকবুল খোদের সব পাওয়া যায়? নবীজি ফরমান 100 বার নয়, 1000 বার যদি তার মা বাবার চেহারা পায় যদি চায়, 1000 বার মকবুল খোদের সব তারা আমল নামার মাঝে আল্লাহ দান করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার উপর যদি আপনার মা যদি খুশি থাকে না, মা বাবা যদি খুশি থাকে না, আপনি খোঁজ করেন আমার ভাইরা। অনেক সময় দেখা যায় মা বাবারে কষ্ট দেয়, মা বাবা কবরে চলে গেল, বাবারে কষ্ট দিল, বাবা কবর চলে গেল। সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ওই সন্তান খোঁজ করলো আমার ভাইরা, ওই খোঁজ আল্লাহর দরবারে কবুল হবে না আমার ভাইরা। আর দুনিয়া উসিজনুল মুমিনিন, ওই লোকটা মুমিন নাই, ওই লোকটার দুনিয়াটা হচ্ছে জান্নাত আর কবরটা হচ্ছে জেলখানা। আর মুমিনুল লাগি আর দুনিয়া উসিজনুল মুমিনিন, মুমিনুল লাগি দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কবরটা হচ্ছে জান্নাতের টুকরা। আমার ভাইরা, কবর জিন্দেগি যদি উজালা করতে চান, ফসা যদি করতে চান, মা বাবার দোয়ালুন, মার দোয়ালুন, বাবার দোয়ালুন। আর যারা বাবার দোয়া লইবে না আমার ভাইরা, মা বাবার কাছ থেকে মাহরুম থাকবে আমার ভাইরা, তারা দুনিয়ার মাঝে বেইজ্জতি হবে, তারা দুনিয়ার মাঝে সুখ শান্তি পাবে না, দুনিয়ার মাঝে শান্তি পাবে না আমার মায়েরা।
দুনিয়ার মাঝে শান্তি জীবন যদি পাইতে চান, সম্মানী জীবন যদি পাইতে চান, মা বাবার কদমে ধরবা, বাবার কদমে ধরবা, মা বাবার দোয়া নিবা, মা বাবার দোয়া নিবা। আর মা বাবার যদি দোয়া নিয়ে দুনিয়ার জমিনের মাঝে চলাফেরা করে, নবীজি ফরমান যেই সন্তান মা বাবার দোয়া নিয়ে বাড়ি থেকে বাকির হলো, ওই সন্তান বাড়ির মাঝে ফিরে আগ পর্যন্ত ফেরেশতারা ওই লোকটার জন্য বডিগার্ড হিসাবে আল্লাহ তাআলা সিস্টেম করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের ফেরেশতারা যদি আপনার আমার জন্য যদি বডিগার্ড যদি সিস্টেম করে দেন মহান আল্লাহ তাআলা, তাহলে বলেন তো আপনার আমার কোনো বিপদ হবে, কোনো বিপদ হবে, কোনো বিপদ হবে না, আপনি আমি বেজ্জতি হব না। আমার মায়ের নবী দেব ফরমান কোন মানুষ যদি মা বাবার দোয়া নিয়ে মা বাবাকে বলে যদি ঘর থেকে বাইর হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওই দোয়া পড়ে মা বাবাকে বলে যখন বাড়ি থেকে বাইর হয়, বাড়ি থেকে বাহির হওয়ার পরে ওই লোকটার জিম্মাদার মহান আল্লাহ তাআলা হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনেক সন্তান আছে রে, কোনো দিকে যাইতে মারে বলে না, বাবারে বলে না, তার পরিবারদের বলে, স্ত্রীকে বলে চলে যায়। মা চক্ষুর পানি পড়ায়, আমার সন্তান নেই, আমি গর্ভধারণ করলাম, আমার সন্তান আমি পেটে রাখলাম, ওই সন্তান আমাকে তো বলে যায় না, আমি বাবাকে তো বলে যায় না, তার স্ত্রীকে বলে যায়। আমার ভাইয়েরা, বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায় না, বাবা বললে বাবা পাওয়া যাবে না। মা হারানোর পরে মা হারা কোন বেতা, যারা মা হারাইছি তারা বলতে পারবে মা হারা কোন বেতারে, যারা বাবা হারাইছি তারা বলতে পারবে বাবা হারা কোন বেতা। যাদের মা নাই শান্তির জায়গা নাই, যাদের বাবা নাই মাতার ছায়া নাই। রে যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনারা আপনাদের উপর যদি আপনার বাবা যদি নারাজ হয়, আপনার মা যদি নারাজ হয়, আজকে ওয়াজ শুনিয়া বাড়িতে চলে যাবেন, গিয়ে কদমে ধরবেন, জড়াইয়া ধরবেন। আপনার বাবা যদি আপনারে ক্ষমা করে দেয়, আপনার মা যদি আপনারে ক্ষমা করে দেয়, মহান আল্লাহ তাআলা এক সেকেন্ড দেরি করবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাফ করে দিবে। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ের নবীজি ফরমান, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জন্য হুমানা রুকা হুমা জান্নাতুকা, তোমার মা তোমার জন্য জান্নাতের টুকরা, আর তোমার মা বাবা তোমার জন্য দুজকের টুকরা। নবীজি ফরমান, রে পৃথিবীর মানুষেরা, আমার গুনাহগার উম্মতেরা শুনো শুনো, তোমাদের মা বাবার পায়ের নিচে যেই জান্নাত আছে, ভালোভাবে মা আমার কদমে আঁকড়ে ধরো। ওই যারা মা বাবা পায়া জান্নাত লাভ করতে পারলো না, নবীজি ফরমায় তাদের মতন কপাল পুরা মানুষ ওই পৃথিবীর মাঝে আর কেহ না। হুমা নারুকা হুমা জান্নাতুকা,
তাদের মতন কপাল পোড়া মানুষ ওই পৃথিবীর মাঝে আর কেহ নয়। যারা মা বাবা পায়া বাবা পায়া জান্নাত লাভ করতে পারলো না রে, তাদের মতন কপাল পোড়া মানুষ আর ওই পৃথিবীর মাঝে নয়। আমার ভাইরা যারা মা হারাইছে, আমার ভাইরা যারা বাবা হারাইছে, অনেক যুবক ভাইরা আছে মা মামাকেও কষ্ট দিল আর মা মামার কাছে ক্ষমা চাইল না, আর মা বাবা বদদুয়া করেছেন, এখন লক্ষ লক্ষ টাকার মালিক হচ্ছে। আমার ভাইরা হারাম টাকা বানাইছে, আমার ভাইরা এখন মা নাই বাবা নাই, আমার ভাইরা এই টাকার কোনো দাম নাই, আমার ভাইরা দুনিয়ার জমিন বাসিয়ে কোনো দাম নাই। একদম দিন মার কবরের কিনারে গিয়ে সূরা ইখলাস 3 মর্তবা পড়ুন, তাকাসুর 1 মর্তবা পড়ুন। তাকাসুর যখন 1 মর্তবা পড়বেন 1000 আয়াতের সব আল্লাহ তাআলা দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে যদি একবার তাকাসুর যদি পড়ে আর সূরা হাশরের আয়াত যদি 3টা আয়াত যদি পড়ে, নবীজি ফরমায় মাগরিবের আগ পর্যন্ত ওই লোকটার জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাগরিবের সময় যখন সূরা হাশরের 3 আয়াত পড়বি, আমার ভাইরা নবীজি ফরমান সারা রাত্রি জিম্মাদার আমার আল্লাহ তাআলা হয়ে ওই লোকটার জন্য বডিগার্ড সিস্টেম করে দিবেন ফেরেশতারা। আমার ভাইরা ওই লোকটা যখন রাতে ঘুমাইলো, আমার ভাইরা অনেক মানুষ রাত্রেবেলা ঘুমায়, সকালবেলা আর উঠে না। নবীজি বলেন ওই লোকটা যে ঘুমায় ঘুরে মারা গেল, ওই লোকটারে মহান আল্লাহ তাআলা শহীদি দরজা আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কবরের কিনারে গিয়ে তাকাসুর পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফাতিহা শরীফ পড়বেন, পড়ে চক্ষুর পানি পলাইবেন। আমার ভাইরা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, গো মালিক। নবীজি বলেন হাদিস সাক্ষী, কোন সন্তান যখন কবরের কিনারে চলে যায়, মা বাবা কবরের তাকিয়ে আমার ভাইরা ওই সন্তানের পায়ের তলার আওয়াজ মা বাবাই কবর থেকে শুনতে পায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন সন্তান যখন কবরের কিনারে গিয়ে যখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে, আমার ভাইরা ওই সন্তান যখন সালাম দেই, সন্তানের গুনাহ সগীরা গুলি মার চক্ষুর সামনে ভেসে যায়। সন্তান যখন কবরের কিনারে গিয়ে ডাক দেয় মালিক আল্লাহ, সূরা ইখলাস পড়লাম, তাকাসুর পড়লাম, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করলাম, দরুদ শরীফ পড়লাম, আমি তো অন্যায় করেছি, ভুল করেছি, আমার মা বাবা নাই, মা নাই, আমার মা বাবার কবরের কিনারে আসলাম, আল্লাহ গো আমি হয়তো ভুল করেছি, আমার ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। ওইভাবে যদি আল্লাহর কাছে যদি ফরিয়াদ করতে থাকে আর চক্ষুর পানি পলায়, আমার ভাইরা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করবেন 5 ওয়াক্ত নামাজের পরে মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। কি বলে দোয়া করবেন আমার ভাইরা, কি বলিয়া দোয়া করবেন? এমন একটি দোয়া আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন, আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, আমার মা বাবা যেমনি ছোটকালে স্নেহের কুলে লালন পালন করেছেন, ঠিক তেমনি আপনি আপনার রহমতের করে
আমার মা বাবাকে লালন পালন করে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া বলে 5 ওয়াক্ত নামাজের পরে জামাতের পরে আমার ভাইয়েরা মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবার কবরের মাঝে যদি আযাব হয়, সন্তান যখন দোয়া করে আল্লাহ বরদাস্ত করতে পারে না, যখন সন্তান মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া চক্ষুর পানি পালায়, আমার মা নাই আমি এতিম, আমার বাবা নাই আমি এতিম, আমার মা নাই বাবা নাই আমি এতিম, চক্ষুর পানি পালাইয়া কান্দি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকি। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না, সঙ্গে সঙ্গে ওই সন্তানের দোয়া কবুল করেন, মঞ্জুর করে ওই মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আমার ভাইরা, মা বাবা যদি সন্তান রে, আমার ভাইরা দিনী ইলম অর্জন করাইয়া যদি কবরে চলে যায়, আমার ভাইরা সদকায়ে জারিয়া হবে। ওই সন্তান যদি, ওই মা বাবার যদি জনাজার ইমামতি করেন, আমার ভাইরা এটা কি আর ভাগ্যবান আর কেহ হতে পারে না। আমার ভাইরা, সন্তানকে দিনে ইলম অর্জন করাইবা। মা বাবার কর্তব্য হলো আমার সন্তানরে আমি, আমার ছেলে হোক মেয়ে হোক, তার দিনে ইলম অর্জন করাই। আমাদের সমাজের মাঝে দেখা যায়, আমার ভাইরা দেখা যায় একগুলো মানুষ আছে দিনে ইলম অর্জনের দিকে লক্ষ্য নাই, আর দুনিয়াবি খাবার দিকে লক্ষ্য বেশি। অনেক সমাজের মাঝে আছে না? জি হুজুর, আছে না? আছে। দিনে ইলম অর্জনের দিকে গুরুত্ব নাই, ইমাম সাহেবের দিকে কোনো গুরুত্ব নাই। এ জায়গায় গেছিলাম ওয়াজ, নরসিংপুর বাগানে। ইমাম সাহেব কইলা, হুজুর মুসল্লি তো বিলকুল আইন না, আপনি ওয়াজ করবা। আয়া খালি আমি কইলাম, আপনি কিছু বয়ান করেন না খানে শুক্রবারে, আর টিফিন খাইন কি? বলে জি না হুজুর, আমার আইয়া কই আপনার রাখছি পয়সা দিয়ে, আপনি খালি বাং দিবা আপনার সব কিছু, আমরা এই দাঁড়াবাই আইতাম না। আরো একটা ভাষা আছে আমি উল্লেখ করতাম পারি না, বুঝছেন? হাইরে আফসোস, বাগানে এরিয়া কি ব্যাপার, এত এলামি হয়েছে ইমাম সাহেব হল। আমরা বিলকুল একগুলো মানুষে ইমাম সাহেবের কোনো সম্মান দেই না, ইজ্জত দেই না। হ্যাঁ, আর দুনিয়াবি খাবার লাগে দেখবা 500 টাকা 1000 টাকা 2000 টাকা দিলেই বা আজমল যেটাও পড়াইতরা লাখ লাখ টাকা দিতরা, 50,000 অ্যাডমিশন হইতো 20-25,000 টাকা যায়। আর মাদ্রাসাত 1000 টাকা 500 টাকা দিয়ে অ্যাডমিশন করাইতে জবর হয় একগুলো মানুষের বলা নেই। অনেক মানুষ, আমার একটা মাদ্রাসাও আছে, বোঝা যায় 500 টাকা দিয়ে অ্যাডমিশন হইতো, খুব জবর হয়। কিন্তু স্কুলের যে মাসো 12 দিনে মাস 500 টাকা 1000 টাকা দিল, কিন্তু এই সময় আর কোনো মনটা আরো ফসটা করে দেয়। কারণ শয়তানে খালি দাগা দিয়ে, শয়তানে খালি কুসার, দিনে ইলম অর্জন করার এদিকে কোনো লক্ষ্য নাই, দুনিয়াবি খাবার দিকে লক্ষ্য, মানুষের মন জয় করে দিছে। আর শয়তানের সাগরও মানুষ ডুব দিলেইছে, যার কারণে দিনে ইলম অর্জনের দিকে কোনো লক্ষ্য নাই। নবীজি ফরমান ইউফাক্কিহু ফিদ্দীন, যারে চায় তারে দিনে ইলম অর্জন করে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এদিকে কোনো গুরুত্ব নাই, গুরুত্ব দিবা সন্তানদের দিনে ইলম অর্জন করাইবা, কোরআন শরীফ শিক্ষা দিবা, শুদ্ধভাবে তিলাওয়াত কোরআনের শিক্ষা দিবা। আপনি দিনে ইলম অর্জন করাইয়া যদি আপনি বড় করে তোলেন, নবীজি ফরমায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, তার সন্তানদের ইসলামিক শিক্ষা দিয়ে বড় করে তোলে, ওই লোকটা যদি মারা যায় ওই সন্তান নাজাতের উসিলা হইব। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। নবীজি ফরমায় ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনে ইলম অর্জন করাইবা। আপনি ডাক্তার বানাক, ইঞ্জিনিয়ার বানাক, মাস্টার বানাক, কোনো অসুবিধা নাই, কিন্তু দুনিয়াবি খাওয়ার লাগে এটা করবা, কিন্তু
আখেরাতর লাগি দিনে ইলম অর্জন করাইবা, ছোটবেলা তার শিক্ষা দিবা, কোরআন শরীফ শুদ্ধভাবে তিলাওয়াত কোরআনের শিক্ষা দিবা, শিখাইবা, নমাজ তসবিহ তালিম এইগুলা পড়াইবা। এগুলা যদি তাকে তার মাঝে আদর্শ ফয়দা হয়ে যাব, এখলাস ফয়দা হয়ে যাব। আর এখলাস যদি ফয়দা হয়ে যায় তার মাঝে তাকওয়াবান ফয়দা হইব, তাকওয়া ফয়দা হইব, তার মাঝে খুলিসিয়ত আইব। ওই লোকটায় আর মারে দমক দিত নাই, বাবারে দমক দিত নাই, মারে অসম্মান করতো নাই, বাবারে অসম্মান করতো নাই, কারণ তার মাঝে দিনে ইলম আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দিনে ইলম অর্জন করাইবা বাচ্চারা সঠিকভাবে শিক্ষা দিবা, শিক্ষা দিয়ে বড় করে তুলবা। আর বড় করে তুলবা, তাহলে দুনিয়াতেও শান্তি পাইবা, আখেরাতেও শান্তি পাইবা। আপনি আমি যদি মা বাবার সম্মান করি, আপনার আমার আওলাদরা আপনারে আমারে ওলা সম্মান করব। হলো আমি সাব করি। আপনি আমি যদি মা বাবার সম্মান করি না, আপনার আমার আওলাদরা আপনারে আমার সম্মান করতো না, করবো নি? সম্মান করতো না। আপনি আমি সম্মান করতে হবে। আমরা যদি করি তাহলে আমরা সন্তানেও আমরা সম্মান করব। ছোট বাচ্চা তারে নমাজ শিক্ষা দিবা, মসজিদও আসতে তারে নমাজও আনবা, নমাজ শিক্ষা দিবা, নমাজ পড়াইবা। আপনি আমি যদি নমাজ পড়ি, আমার সন্তানেও নমাজ পড়বো। আর আমার বেটি যদি নমাজ পড়ে না, তে জামাইও পড়তো না, পড়বো নি? স্বামী যদি নমাজ পড়ে, স্ত্রীও নমাজ পড়বো। আর স্ত্রী যদি নমাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, স্বামীরও নমাজি বানাই দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক গুরুর মাঝে আছে দেখবা নমাজ পড়তে লজ্জা করে, কোনো জায়গার মাঝে আছে নমাজ পড়তে লজ্জা বোধ করে, আছে না? আছে। কোনো লজ্জা নাই। লা বাইনাস সালাতি আমিরি ওয়াল মা'মুর জামিউল বাসীর ওয়াস-সাগীরিনা ওয়াল কাবীর। ছোট বড় ধনী গরিব তাদের মাঝে কোনো পার্থক্য নাই। সবার উপর মহান আল্লাহ তাআলা সমান ভাগে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমান, ওগো নবীজি, আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীজি গো, ওই পৃথিবীর মাঝে সবচাইতে উত্তম ব্যবহার কার সাথে করব? ওই পৃথিবীর মাঝে উত্তম ব্যবহার কার সাথে করব? আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ। ওগো নবীজি, ওই পৃথিবীর মাঝে উত্তম কাজ কোনটি? আমার ভাইরা, নবীজি ফরমান 5 ওয়াক্ত নামাজ। সাহাবায়ে কেরামরা ফরমান, ওগো নবীজি, তারপরে কি? বলে তোমার মা বাবার খেদমত 2টা। আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীজি গো, সবচাইতে উত্তম কাজ কোনটি? নবীজি ফরমান 5 ওয়াক্ত নামাজ সবচাইতে উত্তম। নামাজ ছাড়া জান্নাত যাওয়া সম্ভব হবে না। জান্নাত যাওয়া সম্ভব হবে না, নামাজ ছাড়া জান্নাত যাওয়া সম্ভব হবে না। সাহাবায়ে কেরামরা ফরমান, ওগো নবীজি, তারপরে কোনটি? বলে তোমার মা বাবার খেদমত। আমার ভাইরা, মা বাবার খেদমত ছাড়া আল্লাহর জান্নাত পৌঁছা সম্ভব হবে না। মা বাবার খেদমত ছাড়া ইবাদত বন্দেগী আল্লাহর কাছে মঞ্জুর হবে না। আকাশের মাঝে ঘুরতে থাকবে। একটা মাসআলা জেনে নিন আমার ভাইরা, কোন মহিলা যদি কোন স্বামীকে যদি না বলে আমার ভাইরা রোজা রাখে, ওই রোজা আকাশের মাঝে ঘুরতে থাকবে, আল্লাহর কাছে কবুল হবে না, মঞ্জুর হবে না। পর্দানিশি মা বোনেরা, আপনার স্বামী যদি আপনার ইজাজত দেয় যদি, তাহলে আপনি রোজা রাখবেন, আর স্বামীর ইজাজত ছাড়া রোজা রাখবেন না। ওইভাবে আকাশের মাঝে ঘুরতে থাকবে। ঠিক তদ্রূপ ওইভাবে মা বাবার কিসমত ছাড়া কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না, মঞ্জুর হবে না। আমার ভাইরা, সব কিছুই বরবাদ হয়ে যাবে। মা বাবার খেদমতের
মতন খেদমত করতে হবে। মা বাবাকে যেইভাবে খেদমত করার দরকার ঠিক তদ্রূপ ওইভাবে খেদমত করতে হবে। মা বাবাকে খেদমত করতে করতে আমার ভাইরা আল্লাহর ওলি হয়েছেন অনেক মানুষ। মা বাবার দোয়া যারা পাইছে আমার ভাইরা আল্লাহ তাআলা তাদেরকে ওলি বানাইয়া ওই জমিন তাকে উঠাইছে। আমার ভাইরা যারা ওই দুনিয়ার জমিনের মাঝে মা বাবার খেদমত করবে আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমার ভাইরা, আল্লাহর নবীজি ফরমায় ওই লোকটা মৃত্যুর সাথে সাথে 8টি জান্নাতের দরওয়াজা আমার আল্লাহ তাআলা খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি জান্নাত দান করবে যেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ওই জান্নাতের মেহমান ওই সকল বান্দা বান্দীদেরকে বানাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মা বাবার খেদমত ছাড়া 5 ওয়াক্ত নামাজ ছাড়া কামিল ইমানদার হওয়া সম্ভব হবে না। কামিল ইমানদার হওয়া সম্ভব হবে না। কামিল ইমানদার হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে। অনেক মানুষ আছে আমার ভাইরা ওলের পিছনে হইয়া দৌড়ায়, তার মা বাবা ঘরের মাঝে বিদ্যু, বাবা বিদ্যু, মা বিদ্যু, কিন্তু ওই লোকটা ওলির পিছনে হইয়া দৌড়ায়, মা বাবাকে খোঁজ নেয় না, খবর নেয় না। ওই রকম লোক আছে কিনা সমাজের মাঝে? অনেক সমাজের মাঝে আছে, মা বাবার খবর নেয় না কিন্তু অলির পিছনে হইয়া দৌড়ায়। আছে না? অনেক মানুষ আছে অলির পিছনে হইয়া দৌড়ায়। রে যুবক ভাইরা, মুরব্বী দানি পাকনা, মুরব্বী বাবারা শুনো শুনো, তোমার মা বাবা করো, তোমার বাড়ি, তোমার মা বাবা তোমার জন্য তোমার অলি। আর মা বাবা যদি বদুয়া দেয় তুমি অলির পিছনে দৌড়াইয়া কোনো লাভ হবে না। ওই অলি তোমারে সুপারিশ করতে পারবে না। মা বাবাকে যদি খুশি করিয়া রাজি করিয়া যদি প্রকৃত একজন অলি আলিমের কাছে যদি গ্রহণ করেন, ওই অলি তোমাকে সুপারিশ করে আল্লাহর জন্নতে নিতে পারে। আমার ভাইয়েরা, অনেক সমাজের মাঝে দেখা যায় আমার ভাইয়েরা, গতদিন ত্রিপুরার মাঝে ভাগ্যপুরে এলাকার মাঝে একজন ব্যক্তি চলে আসলো, আসিয়া বলল, বিদ্যমা হুজুর, আমি তো রাত্রিবেলা রোজা রাখছি, আমি সেহরি খাইছি, আমি পানি দিয়া সেহরি খাইছি, আর কিছু ডাল ছিল, আমি সেহরি খাইছি হুজুর। দিনের বেলা তার স্ত্রীর সাথে ঝগড়া করে আমার দেহ তো গালি গালাজ করে, হুজুর কি করব, উপায় কি? আমার কাছে আসলো, আমি বললাম, ওগো মা, তুমি কোরআন শরীফ পড়া জানো নি? ওই মা জনী ফরমান, হুজুর আমি তো কোরআন শরীফ পড়া জানি। ওগো মা, তুমি কোরআন শরীফ পড়ো আর বেশি বেশি করে তুমি সূরাতুল ইমরান তিলাওয়াত করবা, বেশি বেশি করে তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো গো মা। তোমার সন্তান তোমার তো গালি দেয়, তোমার রেখে আলাদা হয়ে গেছে, আল্লাহ হেদায়েত করবেন। মা চক্ষুর পানি ফলায় আর কান্দে, হুজুর আমার কিছু দেন। আমি বললাম, আমি তো দোয়া করবো, আর কিছু দেওয়ার মতো কিছুই নাই। আমি সূরা ইয়াসিন শরীফের وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। ওই দুইটা আয়াত লিখে দিলাম, লিখে দিয়ে বললাম, তুমি ওই দুইটা আয়াত পানির মাঝে ডুবাইবা, ডুবাইয়া ওই পানিটা তোমার সন্তানরে খাওয়াইবা। আমার ভাইরা কিতাবের মাঝে দেখছি, যেই ঘরের মাঝে অশান্তি থাকি, ওই দুইটা আয়াত যদি কোনো ব্যক্তি লেখে পানির মাঝে ডুবাইয়া ঘরের মাঝে যদি সবাই পান করে, ওই ঘর থেকে মহান আল্লাহ তাআলা অশান্তি দূর করে নেয়।
ওই মা জননী চক্ষুর পানি ছাড়লো, হায় রে আফসোস, আমি একা একা ঘরে গেলাম, কি মনে মনে ধারণা করলাম কি ব্যাপার, কি আজব ব্যাপার। ওই মহিলা আলাদা হয়ে গেল, সন্তান আলাদা হয়ে গেল পরিবার নিয়ে, কিন্তু খবর নেন। হায় রে আফসোস, হায় রে সন্তান, তোমার কি অবস্থা হবে, তুমি সুন্দরী কন্যা পাইয়া তুমি আলাদা হয়ে গেলা। আমি আসরের নামাজ আদায় করলাম, নামাজ আদায় করি ওই বান্দির বাড়ির মাঝে গেলাম কিছু সামগ্রী নিয়ে। বাড়ির মাঝে গিয়ে বললাম, মা গো মা, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয়, দরকার হয়, আমি কিনারে আসি, আমারে বলবা। আর ওই সন্তান তোমার তো সন্তান, কিন্তু সন্তান তোমার খোঁজ নেয় না, সন্তান তো তোমার খোঁজ খবর নেয় না গো মা। কিন্তু ওই সন্তান সুন্দরী মেয়ে পাইয়া আলাদা হয়ে গেল। ওই মা জননী বলল, আমি তো ওই লোকটার আমার সন্তানদের যদি আমি সব কিছু সম্পদ যদি কাগজ করে দেই, তাহলে আমার এখানেও করবে হুজুর। আর যদি আমি যদি ওই সব সম্পদ যদি আমার সন্তানদের যদি না দেই, তাহলে আমারে আলাদা রাখবে। আন্দাজ করছেন কি যুক্তি, কি যুক্তি, কি ব্যাপার। হায় রে আফসোস, এইরকম অনেক মানুষ আছে সমাজের মাঝে, আছে না? অনেক মানুষ আছে, বাস্তব ঘটনা অনেক সমাজের মাঝে আছে। সন্তান কয় আমার জায়গা দিলাও, ওটা দিলাও, ওটা দিলাও, এরকম কয় না হুজুর? অনেক সময় কয়। আপনার মা বাবার কর্তব্য হইল আপনার যটা সন্তান আছেন হক সমান ভাগে ভাগ করিয়া দেওয়া, সারারে সমান ভাগে ভাগ করিয়া দেওয়া। আর তুমি জানো তো তাক্তা, মা বাবাও তো তাক্তা নানি, যেই সন্তান মা বাবারের খেদমত করবো, লালন পালন করব, মা বাবারে সময় মতো টাকা পয়সা, ওষুধের দেওয়ার পয়সা সব কিছু বহন করব, ওই সন্তানের মাঝে সন্তানদের অনেক মা বই নকলে দিলাই নাই, দিলেন। কারণ অনেক সমাজের মাঝে আছে সেই সন্তান মা বাবারে খেদমত করে, তাজিম করে, ওই সন্তানের খুশি মুখে দিলেন, এটা হালাল। আল্লাহ তাআলা আমরা সারারে সঠিক বুঝ দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মায়ের গভীর মনোযোগ, যখন ওই মা জননীর খিনার থেকে আমি ছুটে চলে আসলাম, মা হাউ মাউ করে কান্দে, হুজুর আমার ঘরে কিছু নাই, আমার ঘরে ইফতার করে চলে যাবেন হুজুর, আপনি যাইবেন না? আমি বললাম, মা গো মা, আপনার ঘরের মাঝে আমি অন্য একদিন ইফতার করব না, এই মা তো আর তো ছাড়ে না। আমি ওই মা জননীর ঘরের মাঝে বসলাম, ইফতার করলাম, পানি দিয়ে একটা কাজুর দিয়ে ইফতার করলাম, কিছু সামগ্রী দিলাম, দিয়ে আসলাম। মা জননী এত খুশি হলো, মুস্কি হাসি দিল। আমার ভাইরা, আমার জীবনটাই মনে করছে সার্থক হয়ে গেছে। আসার বেলায় সবে কদর রাত্রে দেয় ওই সন্তান মসজিদে চলে গেল, আমি এখানে জুমআর নামাজ পড়াই। তখন বললাম, ডাক দিয়ে নিয়ে বললাম, বাবার তোমার মা তো এত কষ্ট করে, তুমি তো অন্যায় করছো, মার তো খাওয়ান দেও না, তুমি মার কদমে দৌড়ো, মার তো বদুয়া তোমার উপরে লেগে গেছে, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার এখন হুজুর আমি তো কোনো ভুল করি নাই, অন্যায় করে নাই। তুমি কিভাবে অন্যায় করলা না, ভুল করলা না? তুমি বলো তো, প্রমাণ আছে অনেক কিছু। তোমার মায় নিশ্চয় কষ্ট পাইছি, যার কারণে আমার কাছে দরখাস্ত দিয়েছে, তুমি তওবা করো। আর যদি তওবা না করো, তাহলে আজকে সবে কদর রাত্রিতে মহান আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিবেন না। তুমি তওবা করো, আর দৌড়তে তোমার মার কিনারে চলে যাও, মার কদমে ধরো, মার কদমে ধরো। মা যদি ক্ষমা করে দে, আজকে সবে কদর রাত্রিতে মহান আল্লাহ তাআলা তোমার ক্ষমা করে দিবেন। আর না হয় তুমি মসজিদ থেকে চলে যাও।
ওই লোকটা সঙ্গে সঙ্গে চক্ষুর পানি ছাড়লো, ছেড়ে ওই লোকটা বাড়ির মাঝে চলে গেল, মার কদমে ধরল, মার কদমে ধরল, চক্ষুর পানি ছাড়লো। সন্তান তো মার কদম থেকে আর ছাড়ে না, আর বলে মাগো মা, হুজুর বললেন আপনি যদি মাফ করে না দেন তাহলে আমি মসজিদে যাইতাম না, আমি মসজিদে গিয়ে তওবা করতাম, আর আপনি আমার ক্ষমা করে দাও। ওই সন্তান তো ওই কদমে ধরিয়া ক্ষমা চাইল আর কান্নাকাটি শুরু করলো। আমার ভাইরা কিছু সময় পরে শোনা যায় ওই সন্তানটা মারা গেল। জুড়ে বলেন ওই সন্তান বেহেশতি না জাহান্নামী? বেহেশতি। আল্লাহ তাআলা ওই লোকটারে জান্নাতুর সার্টিফিকেট দিয়া ওই লোকটারই মৃত্যু বরণ করেছে। জান্নাতের সার্টিফিকেট পাইয়া ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার মায়েরা গভীর মনোযোগ, ওইভাবে যদি আপনার মা আপনার বাবা যদি আপনার উপর যদি নারাজ থাকেন তাহলে কোনো কিছুই কবুল হবে না, মঞ্জুর হবে না। আমার ভাইয়েরা, সবে কদর, সবে বরাত, ঈদের দিন, ঈদের নামাজ কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। ওই যে শাওয়াল মাসে 6টা রোজা আছে আমার ভাইয়েরা, আমি দিকে যাব না। ওই 6টা রোজা যদি কোনো ব্যক্তি যদি ওই মাসের ভিতরে যদি আমার ভাইয়েরা 6টা রোজা যদি আদায় করে নে তাহলে 1 বছরের রোজার সওয়াব তার আমলনামার মাঝে দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি ফরমান রমজান মাসে 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি যদি 6টা রোজা যদি আদায় করে পুরাটা বছরের রোজা রাখার সমান সওয়াব তার আমলনামার মাঝে আল্লাহ তাআলা দান করবে। আমার ভাইরা, কেউ যদি একদিন 2 দিন মাঝে তুইয়া যদি একটা করে পুরাটা মাসে যদি 6টা ধরে তাহলে তাও চলবে। কেউ কইত্রা একসাথে 6টা, কেউ কইত্রা গ্যাপ দিয়া 6টা হবে, চলবে, কোনো অসুবিধা নাই। মা বই নকলে এই শাওয়াল মাসে রোজা রাখবা 6টা যদি রোজা রাখেন তাহলে আমার ভাইরা 1 বছরের রোজার সওয়াব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আন্দাজ করছই নি এত নাকি এত সওয়াব? আমার মায়েরা, তাহলে আজকে ওয়াজ শুনিয়া বাড়িতে যাইবেন, আর শাওয়াল মাসে রোজার একবার আমার ভাইরা 6টা রোজা রাখার চেষ্টা করবেন। 6টা যদি রোজা রাখেন আমার ভাইরা সারাটা বছরের রোজার সওয়াব। আর ওই বছরে যদি আগামী রমজানের আগে যদি ওই লোকটা মারা যায় আমার ভাইরা, ওই লোকটা মৃত্যুর সাথে সাথে ওই লোকটার চেহারার মাঝে জান্নাতে আলামত পাওয়া যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি ফরমান চেহারার মাঝে যদি 3টি আলামত পাওয়া যায় তাহলে মনে করবা ওই লোকটা বেহেশতি, ওই লোকটা বেহেশতের মেহমান। 3টা কোন 3টা আলামত আমার ভাইয়া? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবীজি গো কোন 3টা আলামত? আল্লাহর নবীজি ফরমান মারা যাওয়ার সময় যদি কোনো ব্যক্তির যদি কপাল মোবারক যদি গেমে যায় তাহলে মনে করবা ওই লোকটা বেহেশতের মেহমান। যদি বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ, মারা যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি যদি মারা যাওয়ার সময় যদি চক্ষুর পানি পড়ে আমার ভাইরা, অনেক মানুষ দেখা যায় মৃত্যুর সময় চক্ষুর পানি ফলাইয়া আমার ভাইরা দুনিয়ায় থেকে বিদায় হয়ে যায়। মনে করবা ওই লোকটা ওই পৃথিবী ছাড়িয়া আমার ভাইরা জান্নাতের টিকিট পাইয়া, আমার ভাইরা জান্নাতের মেহমান কইয়া ওই লোকটা দুনিয়ায় থেকে বিদায় হয়েছে। 3 নম্বর আলামত হলো আমার ভাইরা, নবীজি ফরমান মরণের সময় যদি চেহারার মাঝে যদি মুস্কি হাসি পাওয়া যায়,
আমার ভাইরা মুস্কি হাসি যদি চেহারার মাঝে পাওয়া যায় তাহলে মনে করবা ওই লোকটা জান্নাতি, ওই লোকটা জান্নাতের মেহমান। ওই তিনটা আলামত থেকে যদি যে কোনো একটা আলামত যদি তার চেহারার মাঝে পাওয়া যায়, আমার ভাইরা ওই লোকটা বেহেশতি, বেহেশতের মেহমান। ওই লোকটা কবরের মাঝে এমন ঘুমাইবে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে। আমার ভাইরা এমন ভাবে ঘুমাইবি, আমার ভাইরা এক ঘুমে কিয়ামত হবে। কবর থেকে শুয়া শুয়া জান্নাত পর্যন্ত একটা রাস্তা থাকবে। ওই লোকটা কবরের মাঝে শুয়া শুয়া জান্নাতি হাওয়া বুক করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ফরমান, আমি যে হাদিস পড়েছিলাম কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন, আমার ভাইরা আমরা এই দুনিয়ার জমিনের মাঝে আসছি মুসাফির হইয়া। জোরে বলেন আমরা মুসাফির না, আমরা মুসাফির হইয়া আসছি না নি? এটা কার কথা? নবীজির কথা। সূরা নজমের মাঝে আমার আল্লাহ তাআলা ফরমান, মা ইয়ানতিকু আনিল হাওয়া। রে পৃথিবীর মানুষ শুনো শুনো, আমার নবী যা বলেন তাই আমি মহান আল্লাহর কথা হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন, আমরা মুসাফির হইয়া আসছি। আমার ভাইরা একদিন ওই পৃথিবী ছাড়িয়া যেতে হবে। আপনি আমি মুসাফির, একদিন ওই পৃথিবী ছাড়িয়া যাইতে হবে। আমার ভাইরা যাওয়ার সবাই কোনো সিরিয়াল ঠিক থাকে না। সন্তান থাকে, মা চলে যায়, বাবা চলে যায়, দাদা চলে যায়, মা জননী থাকি, ছোট্ট বাচ্চা ফিরিস্তা বাচ্চা দুনিয়ায় তাকেই চলে যায়। আমার ভাইরা যাওয়ার বেলায় কোনো সিরিয়াল ঠিক থাকে না, কিন্তু আসার বেলায় সিরিয়াল ঠিক থাকে। জুড়ে বলেন ঠিক কিনা? আসার সময় একের পর এক চলে আসে, যাওয়ার বেলায় কোনো সিরিয়াল ঠিক থাকে না। দেখবেন সমাজের মাঝে দেখা যায়, আমার ভাইরা সমাজের মাঝে দেখা যায় মা তাকে বাবা চলে যায়, বাবা তাকে মা চলে যায়। রে সন্তান, মুরব্বী বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনেন, পর্দানিশী মা বোনেরা, মুসাফির হইয়া আসছি ওই কথা মনে রাখবেন। বলে আমরা মুসাফির, দুই দুনিয়ার দুনিয়া, একদিন ওই পৃথিবী ছাড়িয়া যেতে হবে। আল্লাহর আদালত থেকে ছুটতে হবে, দুনিয়ার কোর্ট আদালত থেকে টাকা দিয়া ঘুষ দিয়া ছুটা সম্ভব হয়, কিন্তু আল্লাহর আদালত থেকে ছুটা সম্ভব হবে না। আপনার মা বাবার খেদমত করবেন, মা বাবাকে তাজিম করবেন, বাবারে তাজিম করবেন, বাবারে খেদমত করবেন, বাবারে ফল ফসল দিবেন, বাবারে সব সময় খুশি রাখবেন, বাবারে খুশি রাখবেন। বৃদ্ধ হয়ে গেলে আদর করবেন, মা বৃদ্ধ হয়ে গেলে আদর করবেন, খেদমত করবেন। যতদিন বেঁচে থাকবেন আপনার দুয়ার দরজা খোলা থাকবে। আমার ভাইয়েরা দেখবেন, যখন সন্তান বিদেশের মাঝে যায়, মা বাবারা কে বিদেশের মাঝে যায়, যখন সন্তান বিদেশের মাঝে যাইয়া টেলিফোন করে না, মা বাবা পেরেশান হয়ে যায়।
মা পেরেশান হয়ে যায়, বাবা পেরেশান হয়ে যায়। কি ব্যাপার, আমার সন্তান বিদেশে চলে গেল, আজকে একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, সন্তান টেলিফোন করে না, খুঁজাখুঁজি আরম্ভ করে, দৌড় দেয় ইমাম সাহেবের কাছে, যাইয়া বলে হুজুর আমার সন্তানের কি করো, 1 দিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, টেলিফোন করলো না, আমার সন্তানের জন্য একটু দোয়া করবো হুজুর। ওইভাবে মা চক্ষুর পানি পালায়, বাবা চক্ষুর পানি পালায়, আল্লাহর কাছে ফয়রাত করতে থাকি। মা বাবা বরদাস্ত করতে পারে না, সন্তান যখন বিদেশের মাঝে যাওয়ার পরে কোনো মুসিবতে পড়ি, মার কানের মাঝে যখন আওয়াজ চলে আসে, মা বরদাস্ত করতে পারে না, মা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, বাবা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সব কিছু ছেড়ে দেয়। আমার ভাইয়েরা, অনেক সন্তান বিদেশে যায়, আবার বাস্কর ভিতরে ঢুকে চলে আসে বাড়ির বাজে। আমার ভাইয়েরা, আমাদের অনেক সন্তান বিদেশের মাঝে আসি, আমার ভাইয়েরা আমরা দোয়া করবো, মাবুদ গো আমাদের সন্তান বাড়ি ছাড়িয়া ঘর ছাড়িয়া বিদেশের মাঝে চলে গেছি, যেইভাবে আমানত আপনার কাছে দিয়েছি সেইভাবে আমানত আবার বাড়ির মাঝে ফিরাইয়া দিবা। আল্লাহ গো বাস্কর ভিতরে ঢুকাইয়া বাড়ির মাঝে ফিরাইবা না, ওইভাবে আওলাদের জন্য দোয়া করবা। তারপরে যদি ওইভাবে আওলাদের জন্য দোয়া করেন, মহান আল্লাহ তাআলা বড় বড় কঠিন কঠিন মুসিবত থেকে, বলা মুসিবত থেকে, হর কিসিম থেকে মহান আল্লাহ তাআলা হেফাজত করবেন। ওই সন্তানের আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে আপনি আমি বাবা মা সন্তানে বুঝতে খুবই আমার বিপদ শুনিয়া, আমার মা কষ্ট করে, বাবা কষ্ট করে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সব কিছু ছেড়ে দেয়, আর ওই মাকে কেমনভাবে কষ্ট দেয়, ওই বাবাকে কিভাবে কষ্ট দেয়, ওই বাবাকে কিভাবে কষ্ট দেয়, এই কথাটা যদি ব্রেইনের মাঝে ঢুকাই দেই বা বিবেকের মাঝে যদি ঢুকাই দেয় আমার ভাইয়েরা, তো সে নিজের বিবেকটারে যদি প্রশ্ন করে, ওই লোকটা পরিবর্তন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে, আর ও শোনা লাগবে না, অটোমেটিকলি ওই লোকটা পরিবর্তন হয়ে ওই দুনিয়ার জমিনের মাঝে বসবাস করবে। অনেক সন্তান আছে নেশাগ্রস্ত হয়ে আমার বাইরে মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, এই সমাজের মাঝে আসে নানি। অনেক সন্তান আছে নেশা খাইয়া মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। অনেক সন্তান আছে মারে কষ্ট দেয়, নেশাগ্রস্ত হইয়া আমার ভাইয়েরা মজনুন হওয়ার পরে ওই লোকটা কাছে মা বাবার কোনো পরিচয় থাকবে না, বউ ছেলে মেয়ের কোনো পরিচয় থাকবে না, সব কিছুই লেবেল হয়ে যাবে, সব কিছুই লেবেল হয়ে যাবে। এইরকম লোক আছে না নি? অনেক সমাজের মাঝে আছে, নেশাগ্রস্ত হইয়া মারে দমক দেয়, মারে অসম্মানী করে, বোনকে অসম্মানী করে, বাবারে অসম্মানী করে, মা চিনে না, মারে বোন ডাকে, বাবারে ভাই ডাকে, এইরকম আছে না নি? অনেক মানুষ আছে। আল্লাহ তাআলা এই সকল এইরকম ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করতে সারাই হোক, আল্লাহুম্মা আমিন। আর জোরে হোক, আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নেশা খাওয়া কি জি হারাম, হারাম না নি? হারাম। নবীজি ফরমাইন, এই নেশার যদি মদের এক সিটা যদি বদনের মাঝে পড়ে যায়, চাকু দিয়ে এই চামড়াটা তুলে ফেলো। আন্দাজ করছো? আর নেশাগ্রস্ত হইয়া নামাজর দালওয়া যাইবনি, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত হইয়া নামাজর দাল লইবা না।
আর নেশা খাবার পরে তার মা বাবা কি জিনিস তার ওই লোকটা আর টের পাইতো না, মা বাবা কি জিনিস এটাও বুঝতো না। আমার মায়েরা হারাম খাইতে খাইতে নেশাগ্রস্ত হইয়া আমার ভাইয়েরা মা বাবার সাথে খারাপ আচরণ করে, আমার ভাইয়েরা অবাধ্য আচরণ করে। জানিয়া রাখবা যে সকল ভাইয়েরা নেশাগ্রস্ত হয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করেন, দুর্ব্যবহার করেন, আপনাদের জীবনটা বরবাদ হয়ে গেছে। দুনিয়া তো বেজ্জতি, আখিরাত তো বেজ্জতি। আপনার মৃত্যুর পরে আপনার কবরটা হবে দুজখের গাড়া। আমার ভাইরা দুনিয়ার মাঝে কোনো শান্তি পাবে না। যেই লোকটা দেখবে ওই লোকটা দূর দূর করবে, ওই লোকটা দমক দিবে দূর দূর করবে। আমার ভাইয়েরা ওই রকম হয় না নি, নেশাকুর মানুষে বালা পায় না, সমাজের মানুষে বালা পায়নি, বালা পায় না, কোন সময় বালা পায় না। ওই লোকটা মুমিন কইত নাই, কোন সময় বালা পাইত নাই? যখন ওই লোকটা মুমিন কইত নাই, ইমানদার কইত নাই, শয়তানের জালে পড়ে গেছে। আবার ভাইয়েরা শয়তানের জালে পড়ে গেছে। আবার ভাইয়েরা ওই লোকটা কামিল ইমানদার হওয়া সম্ভব হবে না। সূরা আনফালের মাঝে আমার আল্লাহ তাআলা ফরমান, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাআলা কামিল ইমানদারের সার্টিফিকেট দিলাম, পাশাপাশি পুরস্কার দিলাম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ওই লোকটার সম্মান আমি আল্লাহর কাছে বাড়াইলাম, পাশাপাশি আমি আরেকটা পুরস্কার দিলাম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তাআলা ওই লোকটারে মাফ করে দিলাম, পাশাপাশি আমি আল্লাহ তাআলা আরেকটা পুরস্কার দিলাম। আমি আল্লাহ তাআলা আরেকটা পুরস্কার দিলাম, ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ তাআলা সম্মানী রিজিক ওই লোকটারে দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা আকাশের মাঝে দুইটা দরজা আছে, একটা দরজা দিয়ে মানুষ রিজিক পায়, আরেকটা দরজা দিয়ে মানুষের নেক আমল উপর দিকে উঠে। আমার ভাইয়েরা ভালো কাজ উপর দিকে উঠে। মানুষ যখন মারা গেল, মারা যাওয়ার পরে 40 দিন পর্যন্ত ওই আকাশের দরজা কানতে থাকে। আমার ভাইয়েরা সময়টা শেষ, আমি ওখানে শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মাবুদ, তোমার দরবারে দরখাস্ত জানাই গো আল্লাহ গো, তোমার বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম, আলিম উলামাদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম গো মাবুদ। আল্লাহ যা কিছু কোরআন হাদিস থেকে আলোচনা করলাম, এর তোর সবটুকু নবীদের খিদমতে পৌঁছাই দিয়া দাও। আল্লাহ যেই সকল ভাইদের উদ্যোগে আজকের আয়োজন হয়েছে গো আল্লাহ, ওই সকল ভাইদের জিন্দেগি উজালা করে দাও। আল্লাহ গো ওই মাগফিরটুকু যেন আমাদের জন্য নাজাতের উসিলা করে দিও। আল্লাহ গো মাবুদ, তোমার দরবারে ফরিয়াদ জানাই গো আল্লাহ, জানি না ওই জমাতের মাঝে খারমা নাই, বাবা নাই, কর্মাও নাই, কর্মাও নাই, বাবা ঘুনাই রে গো আল্লাহ,
মাবুদ গো, যাদের মা নাই বাবা নাই তাদের কবরগুলোর জন্য তোর টুকরা বানাই দাও। যাদের মা বাবা দুনিয়ার মাঝে বেঁচে আছেন রে গো আল্লাহ, তাদের খেদমত করার তৌফিক দাও রে গো আল্লাহ। আল্লাহ গো ইয়া রহমান রাহিম, তাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ গো, আমাদের মা বাবা যেমনি ছোটকালে স্নেহের কুলে লালন পালন করেছেন গো মাবুদ, ঠিক তেমনি আপনি আপনার রহমতের কুলে তুমি আল্লাহ ওইভাবে লালন পালন করিলাও। আল্লাহ গো আমরা মাফ করে দাও। আমরা প্রত্যেকের ফটো খান্তা নবীদের রওজা তো পৌঁছাই দাও। নবীজির মাঝে আর আমরার মাঝে যেই পর্দা খান আছে, পর্দা খান উঠাইয়া নবীজিরে আমরার লগে আমিন খান্তা ভাইলাও। জীবনে একটা বার মদিনা ওয়ালার দিদার দেখাইও, জীবনে একটা বার স্বপ্নে বাস্তবে হক রে আল্লাহ নবীজির দিদার দেখাইয়া জমানা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।